ওকে, আমরা কথা শুরু করছি। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আপনারা যারা আমাদের ক্লাসগুলো এ টু জেড দেখেছেন তারা একটু রেসপন্স করেন যে আমি দেখেছি। যারা দেখেন নাই তাদের কথা না, যারা দেখেছেন তারা একটু আমাকে জানান যে আপনি যারা দেখেছেন তারা একটু আমাকে কমেন্টে লিখে দেন। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, প্রশ্ন করার জন্য আমরা কিন্তু আমাদের একটা গ্রুপ রেখেছি যেখানে আপনি সবসময় প্রশ্ন করতে পারবেন। আমি বলেছি কন্টিনিউয়াসলি আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনার প্রশ্ন করার যে বিষয়টা, সেটা তো নিশ্চিত করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন, আমরা যদি এখানে জুমে বা অন্য জায়গায় নেই, স্মার্ট বোর্ডে ক্লাস নিলে যেভাবে বোঝানো যায় সেভাবে কিন্তু অন্যভাবে বোঝানো যায় না। তো এই ভিডিও রেকর্ড কোয়ালিটি সব কিছু একটু ভালো আসে, এই জন্য আমরা এইভাবে ক্লাস নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। সবাইকে ধৈর্যের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে যারা হাতের লেখা লিখেছেন, আমাদের প্লাস 100+ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের গ্রুপে, কিন্তু লাইভ ক্লাসে আমাদের 50, 40, 50 জন থাকে। এটা তো দুঃখজনক। আপনারা এত কষ্ট করে ভর্তি হয়েছেন, আমরা তো কাউকে ফ্রি ভর্তি করাই না। তো সেক্ষেত্রে আপনারা কেন ভর্তি হয়েছেন? ভর্তি হওয়ার পরে ক্লাসগুলো কন্টিনিউ করছেন না। হ্যাঁ, অনেকেই একটু ব্যস্ততা থাকে, তার জন্য আমরা তার জন্য দোয়া করি। কিন্তু ব্যস্ততা ছাড়া যদি ক্লাস না করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। দেখেন, আমাদের ক্লাসগুলো যে হাতে লেখাগুলো দেওয়া হয়েছে, অল্প কজন হাতের লেখা আদায় করেছেন আজকেও। তবে কালকে থেকে আজকের পরিমাণটা একটু বেশি, আলহামদুলিল্লাহ। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু লিখতে হবে। আবার বারবার বলতেছি, ভিডিওগুলা বিশেষ করে লাইভ ক্লাসটা অন্তত 2-3 বার দেখবেন অন্তত পক্ষে। আর প্র্যাকটিস ক্লাসগুলো যতবার দেখা সম্ভব হয় দেখবেন। না, যদি শিখতে চান, এত সহজ না শেখাটা, একটু দেখতে হবে কষ্ট করে। আমরা এক কথাকে বারবার শুনতে হবে। ওকে, যারা হাতের লেখা লিখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মহিবুল্লাহ আবু বকর ভাই ধন্যবাদ। রোমান লিখেছেন, রাশিদুজ্জামান লিখেছেন মনে হয়। রাশিদুজ্জামান লিখেছেন যে আমাদের লাইভ ক্লাসের শেষে 10 মিনিট কারো প্রশ্ন করা আছে কিনা আনমিউট করে রাখলে সুযোগ হয়। দেখেন, এটা আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আমরা ক্লাস আরেকটা সিস্টেম করবো, কারণ এখানে যেভাবে ক্লাস নিচ্ছি এটা স্মার্ট বোর্ডে নিচ্ছি। তো স্মার্ট বোর্ডে ওই সিস্টেমটা করা জটিল আমার জন্য। তো দেখি সেই সিস্টেমটা করা যায় কিনা। জি, আব্দুল কাদির ভাই লিখেছেন, ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখেছেন, জুলহাস উদ্দিন লিখেছেন, এরপরে জুবায়ের লিখেছেন, আব্দুল আউয়াল লিখেছেন, ধন্যবাদ আপনাদেরকে। এরপর যারা লিখেছেন, মোবারক মিয়া, আপনি পড়া লেখা আদায় করেছেন, ধন্যবাদ আপনাকে। নাসির ভাই, আপনি আদায় করেছেন, আপনাকে ধন্যবাদ। নাসির ভাই সৌদি আরব থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন। এরপরে রাশিদুজ্জামান, হ্যাঁ আদায় করেছেন রাশিদুজ্জামান। উম্মে আইমান, আপনি আদায় করেছেন। এরপরে নাজমুল হাসান আদায় করেছেন লেখাটা, ধন্যবাদ। মাহাদি হাসান সজীব আদায় করেছেন। মাহাদি হাসান সজীব সবসময় আগানো, মাশাআল্লাহ। সে পড়াশোনা আদায়ের ক্ষেত্রে খুব সচেতন, মাশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, আমরা মূল কথা শুরু করি। দেখেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি। দেখেন, পড়াশোনাটা টিচারের উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু উপকৃত হবেন সেটা কিন্তু আপনার শিক্ষকের উপর ডিপেন্ড করে। আপনি যদি নিজে থেকে মনে করেন যে আপনি এটা করলে বেশি পারবেন, এটা করলে কম পারবেন, বিষয়টা কিন্তু এমন না। বরং আপনি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন এবং আমি যেভাবে পড়াচ্ছি পড়াগুলো একটু কন্টিনিউ করেন। এরপর দেখেন আপনার চেঞ্জ হয় কিনা। একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরে আপনি একটু ক্লাসগুলো কন্টিনিউ করেন, যেটা একটু দেখেন। একদম বেসিক ক্লাস তো এখন মনে হচ্ছে যে আপনার কাছে যে মনে হয় যেন এই কথাগুলো তো পারি, একদম সহজ, এরকম মনে হওয়া স্বাভাবিক। ওকে, তো আমরা আজকে আলোচনা করব আবার রিপিটেডলি জমিরের উপর। জমিরের প্রাথমিক আলোচনা শেষ করেছি কালকে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং জমিরের প্র্যাকটিসের ক্লাস আজকে দেবো আপনাদেরকে। ক্লাস যদি দিতে মনে যায়, হাতের লেখা যদি দিতে ভুলে যাই, তো আমি হাতের লেখার যে গ্রুপটা আছে সেখানে কিন্তু আমি বলে দেব। ওকে, দেখেন, জমির তো এসএম, একটা হচ্ছে জহের, একটা হচ্ছে জমির। জহের মানে হচ্ছে মূল নামটা, আর নামের পরিবর্তে যেটা বসে এটা হচ্ছে জমির। এটাকে বলা হয় ইংরেজি ভাষায় প্রোনাউন। তো নাউনের পরে যেহেতু প্রোনাউনের আলোচনা, এই জন্য আমরাও জমির আলোচনা নিয়ে এসেছি, কারণ জমির আলোচনাটা বুঝলে আপনি গ্রামাটিক্যাল সামনের সাবজেক্টগুলো বুঝতে খুব সহজ হবে। ওকে, তো জমিরের বেসিক যে কথাগুলো বলছি এটা আবার রিপিট করছি। দেখেন, 3টা আলোচনা, 1টা 2টা 3টা, এগুলো ফেলের সাথে সম্পৃক্ত। ফেলের ভিতরে থাকলে বা শেল বা শিভ ফেলের ভিতরে থাকলে শিভ ফেল নিয়ে একটু প্রবলেম আপনার লাগতে পারে, যে শিভ ফেলটা কি আসলে। শিভ ফেলের ব্যাপারে আমি আপনাকে একবার বলে দিই।
শিবফেল হচ্ছে এই যে আসমাই মুশতাক্কাগুলা পড়েছেন আপনারা, এগুলো যদিও ইসমে মাজদারটাও শিবফেল, কিন্তু মাজদারের ভিতরে কি থাকে না, জমির থাকে না, ইসমে আলার মধ্যে জমির থাকে না। তো আপনার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শিবফেল মানে হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, ইসমে তাবদিল, ইসমে ফাইল মুবালাগা, এগুলোর ভিতরে যে জমির থাকে এগুলা 1 নাম্বার জমির ভিতরে থাকে। এবার আসেন ফেলের ভিতরে যদি না থাকে, ফেলের আগে চলে আসে, যেটা আমরা শুধু একটাই উদাহরণ দিই, সেটা হচ্ছে ইয়াকা মানসুবে, মুত্তাসিল তো এটা না, মুত্তাসিল হলো দরাবা হু। ফেলের পরে যেটা আসে, এটা প্র্যাকটিস ক্লাসে বহুবার বলেছি। আর এটা হচ্ছে যেটা ফেলের আগে চলে আসে, যেমন ইয়াকা না বুদ্ধ বা যে কোনো ইয়াকা। তো ইয়াকা যে শব্দটা, এটা হচ্ছে মাফুলে বিহি মুকাদ্দাম। ওকে, আর উনি হচ্ছেন যিনি স্বতন্ত্রভাবে আসেন, আর উনি যিনি কার কাছে আসেন, ওনার সাথে ফেল ইসমের সম্পর্ক নাই। আর এই যে 5 নম্বর যিনি রয়েছেন, তিনি হচ্ছেন জমিরে মাজরুরে মুত্তাসিল, যিনি আপনার কিভাবে আসেন, যিনি হরফে জরের সাথে আসেন অথবা কিসের সাথে আসেন, প্লাস এসএম এর সাথে, যে কোনো একটা এসএম এর সাথে আসেন। ঠিক আছে, ওকে। তাড়াহুড়া করার প্রয়োজন নাই, আমাদের ধৈর্য ধরতে হবে, বারবার বলতেছি। আর যদি তাড়াহুড়া কিতাব পড়তেছেন, আমরা তো কিতাব ফ্রি দিচ্ছি এবং যথেষ্ট পরিমাণে ক্লাস ফ্রি দেবো আমরা। একটু বেসিক আলোচনাটা একটু ধীরে ধীরে করতে হয়, বেসিক আলোচনা বেশি যদি অগোছলো করি বুঝতে পারবেন অনেকেই। ওকে, এবার আসেন আমরা প্রথম প্রকার জমির আমরা বলছিলাম যেটা, সেটা বাংলায় বলছিলাম, এখন আমরা একটু বাংলাটা পড়ে নিই। দেখেন বলছি, যে জমির ফেল বা শিবফেলের সাথে, শিবফেল আলোচনা করলাম, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদিল, ইসমে ফাইল মুবালাগা, সিফাতে মুশাব্বা, এরপরে ইসমে ফেল, এগুলোর যে ভিতরে যে ফেল, এগুলাকে বলা হয় শিবফেল। ফেলের মতো কাজ করে, শিবন মানে মতো, শিবন মানে মতো, ফেল মানে ফেল, ফেলের মতো যেগুলো কাজ করে এগুলোর ফেলের শিবফেল বলে। এখন আপনি যদি ইসমে ফাইল না চিনেন, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, এরপর মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন, এগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনার একটু সরফের বিষয়ে আরেকটু ধারণা নিতে হবে। ওকে ওকে, তাহলে ফেল তো আপনি বুঝেন, এই যে দরাবা, ইয়াদ্রিবু, ইদ্রিব, এই যে এগুলো যে ফেলগুলো, এগুলো হচ্ছে ফেল। আর এমন ফাইলুন, ফাইলুন, এরপরে মনে করেন মাফউলুন, এগুলো হচ্ছে গিয়ে কি শিবফেল। এরপরে আছে আহসানু, হ্যাঁ, এরপর আছে আফদল, এগুলো হচ্ছে শিবফেল। হ্যাঁ, এরপরে এগুলোর ভিতরে যে জমির থাকে এগুলাকে বলা হয় জমিরে মারফে মুত্তাসিল। তারকিবে কি হয়, প্রশ্ন হচ্ছে তারকিব কিভাবে করবেন। আপনারা তো তারকিব শিখতে চান, তারকিবে ফাইল অথবা নায়ে ফাইল হয়। ওকে, তাকে জমিরে, ওকে, এটা বলার প্রয়োজন নেই। এখন আসেন, এটা কয়টা জমিরে মারফে মুত্তাসিল, কয়টা? 14টা। ওকে, তো 14টার ব্যাপারে আমরা একটু ধারণা নিই, এরপর আবার বিস্তারিত কথা বলবো। সিগা তো 14টা, সিগাটা 14টা আমরা কালকে বললাম। যেমন আমি যদি বলি সে তারা, তো সে তারা দুইজন, তারা সকল। এবার আসুন, এরপরে যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে সেই বলবো আমরা, যদি বাংলা ভাষায় সে বলি, কিন্তু আরবি ভাষায় এটা হিয়া, এরপরে অনেক মহিলা হলে হুন্না, এগুলো ব্যবহার হয়। তো এই জন্য 6টা, গায়েবের জন্য 6টা, অর্থাৎ গায়েব মানে থার্ড পার্সন, আমি তুমি ছাড়া যেগুলো আছে গায়েব, তো থার্ড পার্সনের জন্য 6টা। আর সেকেন্ড পার্সন যেটা তুমি, তোমরা, সেটা তুমি তোমরার মধ্যে হচ্ছে 3টা, অর্থাৎ তুমি একজন, আবার তুমি 2জন, আবার তুমি 3জন বা 3-এর অধিক, তাইলে সকল, তাহলে 3টা জমি লাগবে। তুমি মানে আংতা, আর তোমরা 2জন মানে আংতুমা, তোমরা সকল মানে হচ্ছে আংতুম। এবার আসেন আপনার আরেকটা যে বিষয় আসবে, সেটা হচ্ছে এরপরের যে বিষয়টা। এরপরে মনে করেন তুমি মহিলা, তাহলে একজন মহিলা, আংতুমা 2জন মহিলা, আংতুন না সকল মহিলা। এই জাস্ট এটা এই জমির, এই কথাগুলোকে তোমরা সকল বলার জন্য যেই বা আরবি ভাষার যে শব্দ, এটাকে জমি বলে। এখন আসেন, যদি ফেলে মাজির সাথে আসে, ফেলে মাজিটা বুঝে না এমন মানুষ খুব কম আছে। ঠিক আছে, দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতে, দরাবনা, দরাবতা, দরাবতুম, দরাবতুম, দরাবতি, দরাবতুম, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। ওকে, এগুলো মাজি। মাজির বিষয়টা আমি আপনাকে বলি। মাজি মানে হচ্ছে পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্স আপনি পড়ছেন না,
এই যে পাস্ট টেন্স পড়ছেন, এটা ইংরেজি ভাষায় পাস্ট টেন্স যেটা, সেটা আরবিতে বলা হয় মাজি। এই মাজি মানে হচ্ছে কি কি মাজির সিগাগুলা কি, অর্থাৎ অতীতে, অতীত কোনো একজন মানুষের সাথে, যে মানুষের অতীতের ব্যাপারে কথা বলতে যে শব্দগুলো ব্যবহার করা হয়। মনে করেন সে খেয়েছে, যদিও সে খেয়েছে এটা ইংরেজি ভাষায় প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়, আরবি ভাষায় এটা পাস্টে ব্যবহার হয়। খেয়েছে মানে খাওয়া হয়ে গেছে এখন, তো সেই জায়গায় এটা ফার্স্টে ব্যবহার করি আমরা। তো দরাবার মধ্যে যেমন সে খেয়েছে, ঠিক আছে, কারণ আছে এখানে, আবার আপনার ক্লাসিফিকেশন আছে অনেক, এই জন্য। তাহলে আমরা কি বুঝলাম, অতীতের কোনো কাজ বর্ণনার জন্য আপনাকে মাজির সিগাগুলো বুঝতে হবে। মাজির সিগা যদি আপনি না বোঝেন, তাহলে অতীতের, আপনি যদি বলেন যে সে খেয়েছে, তা আপনি কি বলবেন, মাজির সিগা বলতে হবে। সে খেয়েছিল, তাইলেও মাজির সিগা বলতে হবে। তারা খেয়েছিল, মাজির সিগা বলতে হবে। অর্থাৎ মাজির শব্দগুলো মনে রাখতে হবে। আপনি যদি ইংরেজি ভাষায় কোনো শব্দ প্রকাশ করতে যান, যেমন আমি বললাম, মনে করেন আমি খেয়েছিলাম, ওকে, তাহলে আই অ্যাট, ওকে আমরা আরো সহজ করি, মনে করেন আমি গিয়েছিলাম বা সে গিয়েছিল, তাহলে কি হবে, ওয়েন্ট, ওকে। তাহলে অতীতের শব্দ, এই যে অতীতের শব্দ, অর্থাৎ আমরা যেটাকে ভার্ব টু বলি বা পাস্ট ফর্ম, ভার্বের যেটা পাস্ট ফর্ম, এই ফার্স্ট ফর্মটাই হচ্ছে মাজির সিগাগুলো, এগুলো হচ্ছে পাস্ট ফর্ম। যেমন আমরা বললাম টেক, সরি আমরা যদি বলি আরো একটু সহজ বলি, যেমন গো, ওয়েন্ট, গন, ওকে। এখন এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফার্স্ট, পার্টিসিপল আলোচনা করবো না, পাস্ট অর্থাৎ অতীতের প্রকাশ করে, অতীতকে প্রকাশ করে যেটা, ওকে। তো ঠিক এই ওয়েনটাই আরবি ভাষায় বলা হয় কি, মাজির সিগা। যেমন দরাবা, দরাবা, দরাবু, দরাবা, 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 এই প্রথম ছয়টা হচ্ছে গিয়ে কি আপনার থার্ড পারসন, আমি তুমি ছাড়া যারা আছে, অর্থাৎ তারা, সে করেছে। দরাবা মানে কি, সে করেছে। দরাবা মানে কি, সরি, সে মেরেছে। দরাবা মানে কি, তারা দুইজনে মেরেছে। দরাবু মানে কি, তারা সকলে মেরেছে। দরাবাত মানে কি, সে একজন মহিলা মেরেছে। প্রথম তিনটা হচ্ছে আপনার কি পুরুষ, এই তিনটা হচ্ছে মহিলা, এগুলোগুলো খেয়াল রাখতে হবে। আবার প্রথম তিনটা হচ্ছে পুরুষ, এরপরে এই তিনটা হচ্ছে মহিলার। আর এগুলা পুরুষ মহিলার কোনো পার্থক্য নাই, এগুলো সবই ক্ষেত্রে ইউজ হয়। তো আমার মনে হয় বুঝাতে পারছি। তাহলে সে একজন পুরুষ করছে, পুরুষে করলে তো দরাবা, সে পুরুষে মারছে, দুজন পুরুষ মারছে, তিনজন পুরুষ মারছে। তাহলে ভিতরগতভাবে এগুলোর ভিতরে যেহেতু তিনজন বলতেছি, নিশ্চয় একটা জমির আছে। এই জমিটা হলো হুয়া, এটার মধ্যে হইলো হুমা, এটার মধ্যে হইলো হুম। তো মাজির মধ্যে এই হুমকে প্রকাশ করার জন্য এখানে একটা ওয়াও আছে, এটাই জমির। হুমাকে প্রকাশ করার জন্য একটা আলিফ আছে, এটাই জমির। তাহলে এখন আসেন, জমির যদি বোঝা যায়, যে শব্দ দিয়ে বোঝা যায় যে জমির আছে কোনো একটা অক্ষর দ্বারা, কোনো একটা ওয়াও দ্বারা, আলিফ দ্বারা, তাহলে আমরা সেটাকে বলবো বারেজ, মানে প্রকাশ্য। বারেজ মানে কি, প্রকাশ্য। আর যদি বোঝা না যায়, সেটা হচ্ছে মুস্তাতির। মুস্তাতির মানে হচ্ছে গোপন। আমার মনে হয় বিষয়টা বুঝতেছেন আপনারা। তাহলে এই একটা সিগার মধ্যে গোপন থাকবে, এবং এই একটা সিগার ভিতরে, দুইটা সিগার ভিতরে গোপন থাকবে, দেখা যাবে না। আর বাকি মাজির সব সিগার মধ্যে প্রকাশ্য থাকবে জমির। অর্থাৎ প্রকাশ্য বলতে কীরকম, এই যে আলিফ রয়েছে, ওয়াও রয়েছে, তা তো জমির না, তা তো মোনাসের তা, তাহলে এটা মুস্তাতের, গোপন, ওকে। দরাবাতা, যদি আপনি বলেন যে তারা দুইজন মহিলা মেরেছে, তাহলে কি বলবেন, দরাবাতা, ওকে। এখানে জমির কি, তা তো মোনাসের, আলিফটা হচ্ছে জমির, ওকে। এটা জমিরে বারেজ বলা হয় এটাকে। এখন আসেন দরাবনার ভিতরে জমির কি, কয় নুনটা হচ্ছে জমির, প্রকাশ্য। দরাবতার মধ্যে জমির কি, তা জবর হচ্ছে জমির, প্রকাশ্য। দরাব তোমার ভিতরে জমির কি, তুমা, উনি হচ্ছেন জমির, বারেজ, প্রকাশ্য। তাহলে দুই সিগার মধ্যে কি থাকে, বারেজ থাকে, ওকে। আর মুস্তাদের থাকে, আর সবগুলাই বারেজ, ঠিক আছে। দেখেন সবগুলো বারেজ লেখা আছে এখানে, প্রকাশ্য দেখা যাচ্ছে। তো কোনটাতে কি দেওয়া, এটা কিন্তু আছে, একটু খেয়াল রাখতে হবে, তুটা জমির, ওকে। তাহলে এখন আসেন, আপনি যদি তারকিব করতে চান, তারকিবের আমরা আরেকটু বিস্তৃত করব কালকে।
আজকে আপাতত এতটুকু বুঝলেন। তাহলে আমরা এটা বুঝলাম, এটা হচ্ছে ফেল এবং ভিতরে যে জমিটা এটা হচ্ছে ফাইল। ওকে, আমি সামনে গাই, সামনে না গায়ে উপায় নেই। ওকে, এখন আসেন ফেলে মাজি যেটা, এটা মারুফ, এখানে দেখেন লেখা আছে মারুফ। এখন যদি ফেলে মাজি মাজহুল হয় তাহলে আপনি কি করবেন? মাজহুল হলে করণীয় কি? মাজহুল মানে হচ্ছে ইংরেজি ভাষায় যেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমি মনে হয় বুঝাতে পারতেছি কিনা জানি না। প্যাসিভ মানে হচ্ছে, এটা একটু বুঝিয়ে দিয়ে দেখেন। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটা কীরকম? যেমন আই গো, সরি আমি সহজ একটা লিখি, আই আই ইট লিখলাম। ওকে, আই ইট। ওকে, আমি খাই। তাহলে খাই কে? আমি খাই। তাহলে আমিটা হচ্ছে ফাইল, আমি হচ্ছে সাবজেক্ট। ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, আরবিতে বলা হয় ফাইল। এখন আমি যদি বললাম রাইস ইজ ইটেন, অবজেক্ট স্বাভাবিকভাবে থাকে না এটাতে। ভাতকে খাওয়া হয়েছে, ভাতকে খাওয়া হয়েছে, তাহলে কে খেয়েছে জানে না। তো এখানে যে ফাইল হবে জমির, এটাতে কিন্তু নায়েবে ফাইল হবে। ভাতকে খাওয়া হয়েছে, ভাতটা নায়েবে ফাইল হয়। ওকে, মনে করেন আমি বললাম দুরিবা জাইদুন। এই যে দুরিবা জাইদুন, দুরিবা মানে প্রহার করা হয়েছে জাইদুন, জায়দকে। তাহলে জায়দটা হবে কি? নায়েবে ফাইল। অর্থাৎ এই দরাবার মধ্যে জমির হচ্ছে ফাইল, তারকিব কি হবে? ফাইলের তারকিব হবে। আবার যদি দুরিবা হয় তাহলে কি হবে? নায়েবে ফাইল হবে। তারকিব কি হবে? নায়েবে ফাইলের। তাহলে আমি আবার বলি, খেয়াল করেন, দরাবা ফেল, জমির হচ্ছে ফাইল। আর যদি এখানে দুরিবা থাকতো তাহলে কি হতো? দুরিবা ফেল, জমির হচ্ছে নায়েবে ফাইল। মানে ফাইল না থাকার কারণে ফাইলের একটা জায়গায় একজন আছেন, উনি মূলত ফাইল না। ওকে, তাহলে ফেলে মাজহুলের ক্ষেত্রে নায়েবে ফাইল হবে তারকিবে। ওকে, ফেলে মুজারে যদি হয় সেম কথা, তারকিবে ফাইল হবে, তো বলেই দিছি তারকিবে ফাইল। এখন ফেলে মুজারের ক্ষেত্রে কি? ফেলে মুজারে মানে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। যেমন আমি বললাম আই ইট, আই ইট, আমি খাই, এটা কিন্তু প্রেজেন্ট। আরবিতেও স্বাভাবিক কোনো অবস্থা বর্ণনা করা, মনে করেন আপনি স্বাভাবিক একটা অবস্থা বর্ণনা করছেন যে আপনি স্বাভাবিকভাবে খান, চলেন, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রেজেন্টের টেন্স দিয়ে ব্যবহার করতে হয়। আমি মনে হয় বুঝাতে পারছি। তো আরবির ক্ষেত্রে ঠিক সেম। শুক্রিয়া, সবাইকে ধন্যবাদ যারা অনেক দিক থেকে অনুপ্রেরণা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যাতে করে নেক্সট জেনারেশন যাতে এমন হয় যে আরবি ভাষাটা তাদের কাছে খুব বেশি সহজ একটি বিষয় হয় ইনশাল্লাহ। আরবি ভাষার শিক্ষক থাকে না, আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসাগুলোতে আরবি ভাষার শিক্ষক নেই। যারা শিক্ষক তারাই আরবি ভাষা পড়াতে পারে না, অনুবাদটা ঠিক মতো করতে পারে না, তারকিব ঠিক মতো করতে পারতেছে না, তাহকিক ঠিক মতো করতে পারতেছে না, একটা বড় কিতাব দিলে অনুবাদ করতে পারতেছে না। আমরা চাই এই কোর্সের মাধ্যমে এমন একটা জাতি তৈরি হবে যারা এই জাতিকে সুন্দর, সুস্থ এবং আদর্শবান শিক্ষা প্রদান করবে। তো দেখেন, মুজারেটা আমরা বুঝি। মুজারে মানে হচ্ছে আপনার কি বলা হয়? মুজারে মানে কি? প্রেজেন্ট। মুজারে মানে যদি প্রেজেন্ট ফিউচার দুইটা বোঝায়, তো আমরা স্বাভাবিকভাবে বলছি প্রেজেন্ট এবং ফিউচার। দেখেন, যেমন ইংরেজিতে যদি বলি আমি আই গো, এটার অর্থ কি? আমি যাই, যাই বা আমি যাই। ওকে, এটা স্বাভাবিক অর্থ। আরে বাবারে, আমার মাইরা হলো তোরা, এখন ফোন দেওয়া লাগবে কে ভাই? কাও তো কেমন মানুষ রে ভাই, মানে আমি কতবার ওয়ার্নিং করলাম যে আপনারা এখন ফোন দিয়েন না। আহা, ওকে, তো আমি খাই, আমি যাই, জাস্ট আমি যাই।
ইংরেজিতে তো অনেকগুলো ফর্ম আছে, হ্যাঁ। তো কন্টিনিউয়াসটা কিন্তু এটাতে কিন্তু পুরোপুরি কন্টিনিউয়াস প্রকাশ করে না। যেমন আই এম গোয়িং, আই এম গোয়িং, ওকে। এই যে আই এম গোয়িং, আমি আই গো, আই এম গোয়িং, এগুলোর অর্থ কি? আযহাবু। এই একটা টেন্সে যথেষ্ট সব। এবার আসেন আই উইল গো, আই উইল গো আমি যাব, ঠিক একই আযহাবু। এই একটা ফেল দিয়ে আপনি সব প্রকাশ করতে পারবেন। আপনি মনে করেন এখন আপনি বলবেন আমি যাব, তাহলে কি বলবেন? আযহাবু। ইংরেজিতে বলতে হবে আই উইল গো। আপনি যান অর্থাৎ আমি যাই, ইংরেজিতে বলবে আই গো, তার ভিতরে বলবেন আযহাবু। আবার যদি বলেন আপনি আমি যাচ্ছি, আই এম গোয়িং, আরবিতে কি বলবেন? আযহাবু। এই এক আযহাবু দিয়ে আপনি কত টেন্স বার করতে পারবেন, খেয়াল করছেন? হ্যাঁ, আমরা মনে হয় একটু ফিউচারটা অর্থাৎ মুজারেটা বুঝতে পারছি। তো মুজারের মধ্যে দুইটা টেন্স থাকে, আমি মনে হয় বুঝাতে পারতেছি কিনা জানি না। দেখেন মুজারের মধ্যে কয়টা টেন্স থাকে? একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস ফিউচার। তো আমি কেন ইংরেজি দিয়ে বুঝাই এটা আমি বলি আপনাকে। আমি তো আলিয়া মাদ্রাসায় পড়ছি, কমি মাদ্রাসায় পড়ছি। তো কমি মাদ্রাসার ক্ষেত্রে দেখছি ওনারা ইংরেজিটা একটু কম পারে, তো আলিয়া মাদ্রাসার ছাত্ররা ইংরেজি পারে না এরকম খুব কম পাইছি। তার মধ্যে আমি একজন, যে আমি ইংরেজি বুঝতাম, আরবিটা কম বুঝতাম আগে। তো সেক্ষেত্রে আমি মনে হয় যেন ইংরেজিটা আমার কাছে সহজ মনে হয় একটু, বা সবাই ইংরেজিটা পারে, এই জায়গা থেকে ইংরেজি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, এবার আসেন তাহলে প্রেজেন্ট এবং ফিউচার দুইটা টেন্স পাওয়া যায়, যেটার মধ্যে এটা মুজারে, এটাকে আরবিতে বলা হয় মুজারে, ঠিক আছে? টেনশনের কারণ নেই। এখন আসেন তাহলে ইয়াদ্রিবু মানে কি? আমরা বলছি প্রথম যে 6টা রয়েছে এটা হচ্ছে থার্ড পারসন, অর্থাৎ আমি তুমি ছাড়া অন্য কেউ। তাহলে এটা হচ্ছে একজন, এটা হচ্ছে দুইজন, এটা হচ্ছে 3 বা প্লাস, এটা একজন, এটা দুইজন, এটা 3 বা প্লাস। এটা সরফের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন সে যাবে, তারা দুইজন যাবে, তারা সবাই যাবে, সরি মারবে, সে মারবে বা মারতেছে বা মারবে, সব অর্থই চলা যায়। বললাম তো 3টা অনুবাদ আমি নিজে করলাম। তো মারতেছে বা মারবে, তারা দুইজন মারতেছে বা মারবে, তারা সকলে মারতেছে বা মারবে। এখন আসেন এই যে তারা বলতেছি, এখন তো তারা এখানে আছে, ইয়াদ্রিবের ভিতরে তো সে নাই, তাহলে আমরা বলবো এখানে একটা জমির আছে হুয়া, হুয়া মানে সে। ওকে, এখানে বলছি তারা দুইজন, এখানে তো জমির নাই, এখানে জমির আছে। এই যে আলিফটা দেখতেছেন না, এই আলিফ দেখে বুঝতে পারি হলো জমির। এই জমিরটা হলো হুমাজ জমির, হুয়া হুমা, হুম মানে তারা দুইজন। এখানেও তো জমির নেই, ইয়াদ্রিবুনার ভিতরে জমির, এই যে ওয়াও দেখতেছেন এটাই জমির, এটাকে বলা হয় হুম জমির আর কি। হুম জমিরকে দালালত করে বা বুঝায় কোনটা? এই ওয়াওটা বুঝায়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে তারা অনুবাদ করলাম কেন, কারণ এগুলোর ভিতরে একটা জমির আছে বা প্রোনাউন আছে। প্রোনাউন একটা জমির এটার ভিতরে আছে। ওকে, তাদ্রিবু হচ্ছে ফেল, আর যে জমিরটা রয়েছে এটা হচ্ছে মুয়ান্নাসের। এটা ফেলের ক্লাসে আমরা বুঝবো। এই তাদ্রিবু কিন্তু মুজাক্কার মুয়ান্নাস দুইটার জন্যই হয়, তখন বুঝতে হবে। যদি এটা মুস্তাতের হয়, এটা আমরা একটু আলোচনা করবো। আরেকটি কথা বলে দিই, মুজারের মাজির 2 সিগায় মুস্তাতের থাকে, গোপন থাকে। এখানে কিন্তু 5 সিগায় গোপন থাকে। 1 নাম্বার গোপন নাই, কিছু বোঝা যাচ্ছে না। এটা তো আলিফ আছে বোঝা যাইতেছে, তো ওয়াও আছে বোঝা যাইতেছে, এটা তো বোঝা যাইতেছে না। 2 নাম্বার। আবার তাদ্রিবু যেহেতু 2 সিগা, 3 নাম্বার। এরপর আছে আদ্রিবু, নাদ্রিবু। এগুলোর ভিতরে জমির বোঝার মতো কোনো সিস্টেম নেই। তাহলে আমরা কি বলে তাদ্রিবান আলিফ জমির আছে, এটাও বারেস। তাইলে এটা আমরা মনে হয় বুঝতে পারছি কিনা জানি না। তো আমাদের মধ্যে যে জমিরগুলো বারেজ এবং মুস্তাতে আমরা বুঝতে পারছি, এবং এগুলো তারকিবে কি হবে? ফাইল হবে। আমরা যখন আরবিতে কথা বলবো, যদি আমি বলি সে মারছে, সে মারতেছে, তো আমরা কি বলবেন? ইয়াদ্রিবু। আমি মারতেছি, আমি মারতেছি, আদ্রিবু। এই যে আমরা আমি মারছি বা মারবো, আদ্রিবু। আমরা মারবো, নাদ্রিবু। তুমি মারবা, তাহলে সেকেন্ড পারসন নিতে হবে। সেকেন্ড পারসন কয়টা? এই যেগুলা, এগুলো তো সেকেন্ড পারসন। তুমি, তুমি তোমরা, তাদ্রিবু তুমি মারবা, তাদ্রিবা না তোমরা মারবা, দুইজনে মারবা, তাদ্রিবু না তোমরা সবাই মারবা। তো এখন খেয়াল করেন, আমরা যেভাবে মুখস্থ করাইছি, কালকের ক্লাসে বলছি মুখস্থ করানো হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনা। তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে?
ওকে, এখন আসেন, যদি এই ফেলটাতে যদি হয় মাজহুল হয়, মুজারে মাজহুল যদি হয়, তাহলে কি হবে তারকিবটা? স্বাভাবিকভাবে তো ফাইল হয়। যদি মাজহুল হয়, তো আমরা তো বুঝাইছি একটু আগেও মাজহুল সিস্টেমটা, মানে প্রেজেন্ট আপনার যেটা প্যাসিভ ভয়েস হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েস হলে তো সাবজেক্ট পাওয়া যায় না, তাহলে এটাকে আমরা নাইবে ফাইল বলবো, যে সাবজেক্টের স্থলাভিষিক্ত, যিনি সাবজেক্টের জায়গায় বসছেন, আসলে সাবজেক্ট না। যেমন আমরা বললাম না, এই যে রাইস ইজ ইটেন, তো ইটেন আপনি বলেন তো রাইস কি নিজে খাইছে? উনি তো ফাইল না। ফাইল না হইলেও উনি ফাইলের জায়গায় বসছে। এই জন্য আমরা পড়ছিলাম না অ্যাক্টিভ প্যাসিভে সাবজেক্ট বেটা অবজেক্ট হইয়া বাইয়ের পরে বসে, তো অবজেক্ট বেটা সাবজেক্ট হইয়া অবজেক্ট বেটা সাবজেক্টের জায়গায় এসে বসে, ঠিক আছে? এটা হচ্ছে প্যাসিভ। তো এটাই আরবিতেও এটাই, যেমন ইউদ রবু, ইউদ রবু মানে কি? তাকে প্রহার করা হয়েছে বা হচ্ছে, তাকে প্রহার করা হচ্ছে, তাকে মাইট দেওয়া হচ্ছে। তাহলে আরবিতে কি বলবেন? তাকে মাইট দেওয়া হচ্ছে, আরবি হচ্ছে ইউদ রবু। ওকে, কষ্ট আস্তে আস্তে ধৈর্য ধরে শিখতে হয়, এলেম এত সহজে আসে না। আপনি যদি ভাবতেছেন যে একটা ভিডিও একটু দেখবেন, একটু পজ দিবেন, একটু দেখে আবার চলে যাবেন, হবে না ভাই, কন্টিনিউয়াসলি দেখতে হবে। ওকে, লাম তাকিদ, বানাম তাকিদ, মারুফ, মাজহুল তো বুঝেন, মারুফের মধ্যে কি জমির হবে, এটা আলোচনার স্পেসিফিক দরকার না, এটা আপনারা পড়ে নেবেন। একদম সেম মুজারের মতোই সেম, মুজারের চাইতে আলাদা কোনো আলোচনা এখানে নাই, ঠিক আছে? কিছু কথা আছে, কিছু কথা আপনারা পড়লে বুঝবেন, বেশি প্যারা দেওয়ার দরকার নেই। আমি বলি আপনাকে, আমি আপনাকে একটা লেভেলে নিয়ে যাব, যখন আপনি নিজে থেকেই মোতালা করতে পারেন, নিজে থেকেই বুঝতে পারেন, না বুঝলে আপনি প্রশ্ন করার যোগ্যতা রাখতে পারবেন, যাতে করে অনেকে তো প্রশ্ন করতে অনেক হয়। এরপরে আসেন ইসমে ফাইল। ইসমে ফাইল যারা সরব পড়েন নাই, ওকে ফাইন, আপনি এখান থেকে মুক্ত হয়ে হলেন। ইসমে ফাইল মানে কি? ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন, ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। আমি ক্লাস নেব যখন সরফের ক্লাস, একটা ক্লাস করতে চাচ্ছিলাম কিন্তু সময় পাচ্ছি না, তো সেখানে কিন্তু আপনার সব শব্দর নাম্বার থাকবে, 1 2 3 4 5 6 এগুলো থাকবে। তো এই তিনটা হচ্ছে মুদাক্কারের, তিনটা হচ্ছে মুয়ান্নাসের। দেখলেই তো বোঝা যায়, তা দেখলেই তো বোঝা যায় এটা মহিলা। মহিলার কাপড় চোপড় একটু বেশি থাকে না, এই জন্য তা একটা বেশি দিচ্ছে। এখন আসেন, ফাইলুনটার মধ্যে ভিতরে যে জমির থাকে, তো ফাইলুন ভিতরে মাঝে মাঝে আনা জমির থাকতে পারে, যেমন ইন্নি ফাইলুন, আমি ফাইল, তো সেখানে কিন্তু আনা জমির। তো এরকম অনেকটা থাকতে পারে। আংতা ফাইলুন, তো আংতা ফাইল যদি হয় তাহলে আংতা ফাইল, ফাইলের ভিতরে আংতা জমির। তো সময় সাপেক্ষে চেঞ্জ হবে, আর হুয়া হইতে পারে, ঠিক আছে? তো এটা হুয়াটা মুস্তাতের কেন বলছে? এগুলো সবই মুস্তাতের, হ্যাঁ, এগুলার কোনো নেই। এগুলা মূলত এই যে এগুলো হচ্ছে তাসনিয়ার জন্য হয়েছে, এগুলো জমার জন্য হয়েছে, এগুলো জমা জক্কা সালেমের হুকুমে, ঠিক আছে? তো এগুলো সব মুস্তাতেরই হয়। এগুলোর ভিতরে মাঝে মাঝে আনা থাকবে, মাঝে মাঝে আংতা থাকবে, যাই থাকবো না কেন তারকিবে ফাইল হবে। এই যে লেখা আছে মুস্তাতের হয়, সাথে তারকিবে ফাইল হয়, কথা ক্লিয়ার? অনেকে এত কিছু মুখস্থ করবো কীভাবে? মুখস্থ তো করতে বলি নাই, মুখস্থ তো করতে হবে সরফের ক্লাসে। সরফের সময় মুখস্থ না করে কোনো উপায় নেই। সরফ পড়বেন, মুখস্থ করবেন না, না হতে তো মুখস্থ করতে হয় না। আমি প্র্যাকটিস ক্লাস করাই, এগুলো করলে এমনিতেই হয়ে যায় মুখস্থ অটোমেটিক। কিন্তু না হতে আপনি সরফে মুখস্থ ছাড়া কোনো বিকল্প নেই, সরফে অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, এরপর আমরা কথা বলবো নেক্সট যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কি ইসমে মাফুল। মাফুল মানে কি দেখেন, আপনারা ইটা পড়ছেন না? এখন আসেন, আমরা এটা পড়ছি না, খেয়াল করেন তো। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন দেখেন মাফুল মানে কি, মাফুলটা আপনি একটু বুঝেন। মাফুল মানে হচ্ছে, মাফুল যদি হয় কখনো, যেমন আমরা দেখি এখানে পড়ি, দরবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দারিবুন, অদুরিবা ইউদরাবু, ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন, মাদরুবুন। যে মাদরুবুন পড়ছি আমরা, এটা মাজহুল থেকে আসছেন আস্তে আস্তে। কারণ হচ্ছে মাফুল মূলত নিজে কাজ করে না, মাফুল মূলত নিজে কাজ করে না। তো মাফুলের ভিতরে যে জমির থাকে এটা নাইয়ে ফাইল হয়, এটা কখনো ফাইল হতে পারে না। মাফুল কি নিজে কাজ করতে পারে?
মনে করেন আমি বললাম দরাবতু হু, তার আমি মারছি, আমি মারলে আমি এনে কাজ করছি। ফেল ফাইল মাফুলটা আমি আপনাদের একটু বলি। ফেল ফাইল মাফুল খেয়াল করেন। আমি মনে করেন যে কাজ করে সে হচ্ছে ফাইল, কর্তা, কামলা, আমলা, আর তাকে বলে আমেল বা ফাইল। তো মনে করেন আমি কথা বলছি, অথবা আমি কি বলবো, আমি মাইট দিছি, মনে করেন এটা হচ্ছে জায়েদ, মনে করেন এটা হচ্ছে জায়েদ। তো জায়েদরে আমি মাইট দিছি, তো জায়েদরে আমি মাইট দিলাম কি দ্বারা? কলম দ্বারা মাইট দিছি। তো কলম দ্বারা মাইট দিছি, তাহলে আমি যে মাইট দিছি আমি হচ্ছে ফাইল। মায়ের যে জিনিসটা মায়ের, সেটা হচ্ছে কাজ, ফেল। আর যাকে মাইট দিছি সে হচ্ছে মাফুল, অর্থাৎ জায়েদ হচ্ছে মাফুল। মনে করেন আমি বললাম দরাবতু, আমি মার দিছি, তাহলে মায়ের যে দিছে ফাইল, যে জিনিসটা মূলত কাজটা হচ্ছে ফেল, আর যাকে মাইট দেওয়া হয়েছে জায়েদ হচ্ছে মাফুল। আর যদি মুতাল্লিক বুঝতে চান তাহলে কলম, বিল কলামি, কলাম, এটা হলো মুতাল্লিক। ওকে, এটা বিস্তারিত আলোচনা সামনে আসবে, টেনশনের কারণ নেই। এখন কথা হচ্ছে আমাদের যে বিষয়টা, কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কনফার্ম করবেন। ফাইলের অর্থ বলা হয়নি, ফাইলের অর্থ বলা হয়নি। ও, আমি একটু কনফার্ম করি আপনাকে। বাবা দেখেন, ফাইলের অর্থ আমি কিভাবে বলবো বলেন তো? দেখেন, এতক্ষণ ওনারা বলে নাই, এখন ওনাদের প্রবলেম, সব প্রবলেম দেখা দিচ্ছে। আমি কি করবো বলেন তো ভাই? ভাই আমি দুঃখিত, আপনাদের যেহেতু সারাদিন খবর নাই, এখন আমি দুঃখিত। মানুষ নাকি শেখ হাসিনার লোক আল্লাহই জানে। এখন দেখেন, ও ফাইলের অর্থ, ফাইল অর্থ তো বলতেছি, ফাইল মানে কর্তা, যে কাজ করে সে ফাইল। ঠিক আছে, আর কি অর্থ জানতে চাইছেন দেখি, নাইলে আবার তো পেঁচ লাগাইবেন। ওকে, যে কল দিচ্ছে তো লাইভে থাকবে না, স্বাভাবিক। লাইভে থাকলে তো আর কল দিবে না, এতটুকু তো তার সেন্স আছে, অবশ্যই থাকার কথা। ওকে, দেখেন, তাহলে ফাইল অর্থ হচ্ছে কর্তা, যিনি কাজ করেন তিনি ফাইল। তো আমি তো ফেল ফাইল বুঝাচ্ছি ভাই, ফাইলের অর্থ বলা হয়নি, বললাম তো ফাইলের অর্থ বলছি। এসএম ফাইলের সিগা 6টি কেন? চমৎকার কথা বলছেন। দেখেন মুজাম্মেল ভাই, খেয়াল করেন, এসএম ফাইলের সিগা 6টি, এটা আপনাদের কে বলছে? এটা তো আপনি প্রাথমিক দীক্ষা 6টি পড়াইছি। যখন আপনি এসএম ফাইলের সিগা পড়বেন, ওতে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন এসএম ফাইলের সিগা। সুতরাং 6টি এটা বলা যাবে না, বেসিক হচ্ছে 6টা। এসএম ফাইলের সিগা হচ্ছে বেসিক 6টা। এসএম ফাইলের সিগা আপনি ভাবতেছেন যে ওটার মতো হয় না কেন? এসএম ফাইলের ভিতরে কি ওইভাবে জমি লাগে? এসএম ফাইল মানে হচ্ছে কাজ করে যিনি, ফাইল মানে কর্তা, কাজ করেছে। তো ফাইল এখানে তো সে, তুমি, আমরা, তোমরা, আমরা, তারা, সব কিছুর প্রয়োজন আসতেছে না। কর্তা সে একজন, 2জন কাজ করছে, তারা 3জন কাজ করছেন। তো এখানে তো এতগুলো সিগার প্রয়োজন হয় না। হ্যাঁ, এসএম ফাইলের সিগা আরও আছে, ওজন অনেক আছে, সেটা আমরা পরবর্তী আলোচনা করব। আর কি যেন বলছেন আপনারা? আশা করি আর কিছু নেই। ওকে, আমরা সামনে আগে। তাহলে মাফুলটা বুঝছি না, ফাইল মাফুল। তাহলে মাফুলের ভিতরে যে জমি থাকবে, স্বাভাবিক মনে করুন মাফউলুনের ওজনে যেগুলো পাইবেন বুঝবেন। যেমন আমরা বলি মাকদুব, মাকদুব, মাকদুবুন। তো মাকদুবের ভিতরে যে জমি থাকবে এটা মাফুলে, সরি নাই ফাইল। ওকে, আর কি আছে প্রবলেম? ওকে, প্রশ্ন তো এখানেও নিচ্ছি, আর আমাদের তো পুরা মানে যেটা পাবলিক গ্রুপ, ওটাই আমি প্রশ্নের জন্য দিয়ে দিচ্ছি। আমি প্রশ্ন অ্যান্সার করবো, একটু সময় নিয়ে হলে আমি অ্যান্সার করবো। আপনার যেই প্রশ্ন করতে মন চাই করেন, যেহেতু আপনারা প্রশ্ন করাটা বেশি প্রয়োজন মনে করতেছেন, ওকে ফাইন, যে কোনো প্রশ্ন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর এখনও করতেছেন তো রিপ্লাই করতেছি তো। আর আমি চেষ্টা করি, কারণ আমরা তো দীর্ঘদিন ছাত্র পড়াই, ওটা আমরা এই লেভেলে কথা বলি যাতে করে প্রশ্ন থাকে না আর। ওকে, এবার আসেন আসমায়ে মুশতাক্কা, যেগুলো আসমায়ে মুশতাক্কা তো বুঝেন, এটা আপনার ইতে বুঝতে হবে, ফেলের মধ্যে, ইয়ার মধ্যে কি বলে, সরি ফেলের সরফের আলোচনা। মুশতাক্কার এখানে আমরা ধারণা দিছি, দেখেন এখানে কি লিখছি আমরা, ইসমে মাফুল লেখে নাই। ওকে, ইসমে মাফুলও কিন্তু মুশতাক, ইসমে তাবদিল, ইসমে ফাইল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা, এরপরে ইসমে মাফুল, এগুলোর মধ্যে, সরি এখানে লিখছে পরে লিখছে। তো এগুলোর ভিতরে যে জমির থাকে এটা ফাইল হয়,
কিন্তু মাফুলের ভিতরে যে জমির থাকে এটা ফাইল হতে পারে না, কারণ মাফুল তো ফাইল হওয়ার যোগ্যতা রাখে না। তো এই জন্য এটার ভিতরে জমির হয় কি নায়েব ফাইল, এই কথাটা লিখে দিয়েছি আমরা। এবং ইসমে আলা ইসমে জরফ এবং মাজদারের ভিতরে কিন্তু জমির থাকে না, আমি প্রথমেই বলছি, এটা আবার রিপিটেডলি এখানে লেখা হয়েছে। জমির থাকে না তো বুঝছেন, অর্থাৎ ইসমে জরফে যদি দেখেন এখানে আদ-দরব লেখা, আদ-দরব, হ্যাঁ, তো আদ-দরব মানে প্রহার করা, এটার ভিতরে জমির নেই, ঠিক আছে। মনে করেন আমরা বললাম নিদ্রবন, নিদ্রবন ইসমে আলা সিগা, জমির নেই, এগুলোর ভিতরে জমির থাকে না। ওকে, সব কথা তো আমাদের মনে থাকে না রে ভাই। ওকে, তাহলে আমরা এখন কয় নম্বর আছি? জমিরে মারফে মুনফাসিল। আমরা বলছিলাম এই জমিরটা উনি স্বতন্ত্র ব্যবহার হয়, উনি স্বতন্ত্র ব্যবহার হয়। আমরা এখানে কিছু কথা যুক্ত করতে পারলে ভালো হইতো, হয়তো বা যুক্ত করা হয় নাই আমাদের ব্যস্ততার কারণে। যেটা স্বতন্ত্র ব্যবহার হয় এবং আপনার কোনো রকম ফেল বা ইসমের সাথে সম্পৃক্ত হয় না, উনি নিজে নিজেই কি করে, নিজের অর্থ নিজেই প্রকাশ, অর্থাৎ নিজের স্বতন্ত্রতা বজায় রাখেন। তো এই কথাটা আমি একটু সহজ করছি। ওকে, দেখেন, তাহলে যেমন হুয়া হুমা হুম, এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই, না করার কোনো বিকল্প নেই। আপনি এত মুখস্থ করবেন, মুখস্থ কি আর করছেন জীবন? মানুষ কোরআন শরীফ পুরো মুখস্থ করে বলায়, হাদিস শরীফ সব মুখস্থ করে বলায়, আপনি 5-10টা জমিন মুখস্থ করতে পারবেন না? আহা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন্না, আনা নাহনু। দেখেন, এই জমিরগুলা মাঝে মাঝে অনেক কিছু হয়, কিন্তু আমরা শুধু এখানে লিখছি কি অধিকাংশ সময় ফাইল হয় তারকিবে, এটা বলছি। এবং আমি প্র্যাকটিস ক্লাসেও এটাই বলছি। এটার কারণ হইল, এটার কারণ কি জানেন? কারণ হইল অন্য কিছু যদি এখন বলি আপনার মাথায় প্যাঁচ খাইবে। আমি একটু বলে দিই, এখানে দেখেন, মাঝে মাঝে ইসমে মুবতাদা হবে, যেমন অমা হুম বিমুমিনিন, এখানে মা আলা মুসাব্বাতাইনি বিলাইসা, এটার এসএম হয়েছে, এটা এসমে মা হয়েছে হুম। এরকম এক্সেপশনাল কিছু জায়গায় পাবেন। আবার মাঝে মাঝে ফাইলও হইতে পারে। মনে করেন আমি বললাম মা দরাবাহু ইল্লা আনা, তাহলে এই যে দরাবাহু ইল্লা আনা, এই দরাবার ফাইল কিন্তু আনা হয়েছে, তো এটা একদম এক্সেপশনাল। আবার মাঝে মাঝে আপনার তাকিদের জন্য হইতে পারে, যেমন উস্কুন, উস্কুন আংতা, এই যে এক্সেপশনাল দুই একটা আলোচনা, এটা এখানে কি হবে? উস্কুন ফেল, জমির মুয়াক্কাদ, এটা তাকিদ। এরকম কয়েকটা জায়গা আছে যেখানে এক্সেপশনাল হয়, কিন্তু এই এক্সেপশনাল জায়গাটা আমরা আনি নেই, ইচ্ছাকৃতভাবে আনি নেই। আমি প্র্যাকটিস ক্লাসে বলবো না, এগুলা বলতে গেলে প্যাঁচ খায়। আপাতত এখন একটু বলে দিলাম। তাহলে মাঝে মাঝে ফাইল হইতে পারে, আমরা বললাম অমা দরাবাহু ইল্লা আনা, তাহলে আনাটা হচ্ছে দরাবা ফেলের ফাইল। আর কি হইতে পারে? আর কি হইতে পারে বলুন তো? এরপর আমরা বললাম যে উস্কুন, উস্কুন এই জমির, আর এই আংতা, আংতাটা তাকিদ হবে এখানে। আবার আরেকটা দেখালাম কি অমা হুম বিমুমিনিন, অমার এসমে অমা হুম, এই হুম জমিরটা কি হয়েছে? এসমে মা হয়েছে। এই কয়েকটা এক্সেপশনাল কায়দা আলোচনা করলাম, আর দরকার নেই। তাহলে এগুলো স্বাভাবিকভাবে মুবতাদা হবে। যখনই আংতা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, আংতা আংতুম আংতুম আংতা, আনা নাহনু, এগুলো দেখলে এক পলকে বলবেন এগুলো মুবতাদা, তারকিব করার জন্য। কারণ আপনারা তারকিব শিখতে হবে, তো তারকিব না পারলে তো আর অনুবাদ পারবেন না। তারকিব পারতে হবে, জীবনে যেন কোনো তারকিবে আটকে না হয় আপনাদের, এমনভাবে তারকিব পড়তে হবে। এবার আসেন জমিরে মানসুবে মুত্তাসিল, এটা বলছিলাম ফেলের পরে আসে, প্র্যাকটিস ক্লাসও দেখছেন। আজকে একটু হায়ার লেভেলের প্র্যাকটিস ক্লাস নেব, যেমন সিফাতে মুসাব্বার পর একটু কিছু কথা বলবো, সিফাতে ইসমে ফাইল মুবালাগার পর কিছু কথা থাকবে ক্লাসে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। ওকে, এখন আসেন জমিরে মানসুবে মুত্তাসিল কোনটা? আমরা বলছিলাম ফেলের সাথে মিলে ফেলের পরে আসে, দরাবা হু, দরাবা হুমা, দরাবা হুম। এখন আপনি যদি দেখেন দরাবু হু হুম, তখন আপনি কেমন হাই, এটা হলো কেন? না, এটা তো ফেল, ফেলের পরে যেটা আসছে এটা মানসুবে, আশা করি বুঝতে পারছেন আপনারা। এটা হচ্ছে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, তারকিবে মাফুলে বিহি, তারকিবে মাফুলে বিহি।
এখানে কিছু কথা অ্যাড করতে হবে। প্রথম কথা এটা বলে দিছি, এখানে লেখছে দেখেন যে জমির ফেল এবং শর্ফে মুশাব্বাবিল ফেল এবং ইসম ইশারার সাথে আসে। তো আমরা শুধুমাত্র বলছি ফেলের সাথে আসে, ঠিক না? এটা বলি নাই প্রথম ক্লাসে, এখন বলতেছি, খেয়াল করেন। জমিরটার নাম খেয়াল করেন। জমির মানে হচ্ছে সর্বনাম, ফেলের পদে যেটা বসে। মানসুব মানে কি? যেটাতে নসব পায়। যেমন দেখেন নসবটা বুঝেন, নসব মানে হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা জবর বুঝেন না, জবর এটা হচ্ছে নসবের আলামত। নসব মনে করেন, নসব এটা মনে করেন আমি বললাম দরাব তু জাইদান, আমি জাইদ রে বেশি পিড়াই এলে কেমন এটা বলতেছি। জাইদানটা মাফুল, এটা ফেল ফাইল, একটু আগে মাফুল বুঝাইছি, যার উপরে কাজটা যায় পড়ে। মাইটটা কার উপরে পড়ছে? ওনার উপরে পড়ছে, তো উনি তো মাফুল। তো ওই মাফুলকে যদি আমরা জমির দেই তাহলে এটা মানসুব না? মানসুব তো, নসব, জবর আছে না? ওকে, এটাকে যদি আমরা জমির দিই তাহলে কি বলবো? এই জায়দের বদলে সে বলবো না, তাহলে দরাব তু হু, হু, এই যে দরাব তু হু বললাম না, এই জমিরটা হচ্ছে জমির মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল কেন বললেন? কারণ যদি ফেলের সাথে মিলে আছে। উনি যদি এভাবে হইতো দরাব তু আর এখানে হু হইতো তাহলে বলতাম মুনফাসিল। এখানে মিলে আছে যেহেতু এটা মুত্তাসিলই বলবো আমরা, কিছু করার নেই। ওকে, তাহলে আমরা মনে বুঝতে পারছি। এমন আসেন 2 নম্বরে যে বললো হরফে মুশাব্বাবিল ফেলের সাথে আসে, এই ঘটনাটা কি? হরফে মুশাব্বাবিল ফেল কয়টি বলেন তো? পারেন কিনা আপনারা? পারার কথা, কেউ পারেন এমন থাকার কথা না। একটা কবিতা এখানে অ্যাড করার কথা ছিল, করছি কিনা দেখি একটু। মা অনেক দূর চলে আসছে। দেখেন হরফে মুশাব্বাবিল ফেল, দ্বিতীয় কবিতা। ফেলের সাথে মিল রাখে 6টি হরফ জানা, ইন্না আন্না কান্না 3টি হলো গোনা। রিপিট উইথ মি। ফেলের সাথে মিল রাখে 6টি হরফ জানা, ইন্না আন্না কান্না 3টি হলো গোনা। লাইতালা কিন্না লা আল্লাহ পূর্ণ হলো 6, মুবতাদাকে নসব করে খবরের রফা লয়। আমার মনে এটা মুখস্থ করার কথা, যেহেতু এটা আগে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি আবার পড়ছি। ফেলের সাথে মিল রাখে 6টি হরফ জানা, ইন্না আন্না কান্না 3টি হলো গনা। লাইতালা কিন্না লা আল্লাহ পূর্ণ হলো 6, মুবতাদাকে নসব করে খবরের রফা লয়। মুবতাদাকে নসব করে কিভাবে দেখেন, একটা উদাহরণ মনে রাখবেন এর জন্য। ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহ গফুরুর রাহিম, এরকম লিখলাম। এই যে নসব করছে ইন্নাল্লাহা হইছে, মূলত তো ছিল আল্লাহু, ঠিক না? এটা পেশ হইলো কেন, নসব হয়েছে কেন? এই যে ইন্না উনি আসছে, ওনার কাজ কি? উনি যে এস এম রে পায়, অর্থাৎ ওনার পরে দুইটা থাকবে, এস এম থাকবে, খবর থাকবে। তো উনি এস এম রে কি করবে? নসব দিবে। নসব মানে এই তো জবর টাইপের ধরে নেন আপাতত, সামনের ক্লাসে তো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হা হয়েছে কেন? ইন্নার কারণ হয়েছে। তো ইন্নার কাজ হইলে সে নসব দেয়। নসব মানে মানসুব, ঠিক না? নসব মানে কি? মানসুব। তাইলে আমরা বুঝতে পারছি না? এখন কবিতা যে পারে না সে বুঝবে না। তো এই জন্য যে কবিতা পারে না তাকে আমরা বলবো আপনি কবিতা মুখস্থ করে নেবেন, কষ্ট করে হলেও। ওকে, এবার আমরা আবার চলে যাই আমাদের মূল কথার মধ্যে। এখন আমরা যে বললাম জমিরে মানসুবে মুত্তাসিলটা, এটা কিসের সাথে আছে? হরফে মুশাব্বাবিলের সাথে। সেটা কেমন আসে দেখেন। আমরা বললাম ইন্নাল্লাহা গফুরুন, গফুরুন, দেখেন তাহলে এখানে জবর কে দিল? ইন্না দিছে। পেশ কে দিল? কারণ মুবতাদাকে নসব করে খবরের রফা লয়। নসব দিছে এখানে, এখানে রফা দিছে, বুঝতেছেন না? রফা মানে পেশ ধরেন আপাতত মনে করেন, তাই এটা নসব মানে জবর ধরেন। এখন কথা হইল আমরা যদি ইন্নার জায়গায় এটা নসব না মানসুব না, তাহলে এটা তো মানসুব, এটা তো শিওর আপনি মানসুব। এখন আমরা ইন্নার জায়গায় আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা একটা জমির আনি, তাহলে কি আনবো? ইন্নাহু, ইন্নাহু গফুরুন। এখন এটা মানসুবের জায়গায় পড়লো না, তাহলে 1 নম্বরের জমির হয়েছে এটা। যেহেতু জমির মানে কি নামের বদলে আসছে, ইন্নাল্লাহ ছিল, তো এই নামের পরিবর্তে যে জমির আসে এটাকে তো জমির বলে, প্রোনাউন। তো এটা কি হয়েছে? 1। 2 নম্বর এই ইন্নাটার নসব দিছে, তাহলে ওনারাও তো নসব দিবে। নসব দেওয়ার কারণে এটার নাম হয়েছে মানসুব। 1 নম্বর এটা জমির, খেয়াল করেন, জমির। 2 নম্বর কারণ কি? মানসুব। 3 নম্বর কথা হলো এটা কি লেগে আছে নাকি আলাদা আছে? ইন্নার সাথে মিলে আছে, তাহলে মুত্তাসিল।
তাহলে ইন্নার সাথে যে জমির মিলবে সেই জমিরগুলো হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কিভাবে মুখস্থ করবেন? এই যে দরবাহু, দরবাহুমা, দরবাহুম, এভাবে মুখস্থ করবেন। এটা এ টু জেড মুখস্থ লাগবে ভাই, কিছু করার নেই। মুখস্থ ছাড়ার কোনো বিকল্প নাই, আমার কাছে নাই, আমার কাছে অন্তত নাই, অন্য কারোর কাছে থাকলে আমি জানি না। মুখস্থ করতে হবে। দরবাহু, দরবাহুমা, দরবাহুম, দরবাহা, দরবাহুমা, দরবাহুন্না, দরবাকা, দরবাকুমা, দরবাকুম, দরবাকি, দরবাকুমা, দরবাকুন্না। এরপরে কি আছে? দরবানি, দরবানা। ওকে, এবার আসলে হরফে মুসাব্বাহ বিল ফেলের সাথে কেমন মুখস্থ করবেন? এখানে আমরা দিয়ে দিচ্ছি, দেখেন। ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নানি, ইন্নানা। আমার মনে হয় বিষয়গুলা স্পষ্ট হয়েছে। এরপরে আসেন আমরা ইসমে ইশারার সাথে। এটা যেহেতু তারকিবে হয় না, এটা বেশি দরকার নেই, এটা লিখে দিছি আর কি। ইসমে ইশারার সাথে যে জমির, এটাকে আমরা বলি জমির লিল খিতাব। এটাকে আমরা জমিরে মানসুব মুত্তাসিল বলার প্রয়োজন নাই। যদি বলে কেন, কিতাবে লেখছে কেন বা এখানে লেখছে কেন, সেটা একটা ব্যাখ্যা আমি দিই। আপনি দেখেন, যা মানে কি? যা মানে যাও না, মানে ইশারা করে, এগুলো ইসমে ইশারার সাথে আসে। তো ইশারার আরবি, ইশারা যা দিয়ে ইশারা করা হয় আরবিতে। তো যা দিয়ে ইশারা করা মানে হচ্ছে উশিরু। উশিরু, এই যায়ের অর্থ কি? উশিরু। তো ফেল ফাইলের পরে যেটা আসে এটা কি? মাফুল। মাফুলে ফেলের মানে ফেলের পরে ফেলের সাথে মিলে যে জমির আসে, এটা মাফুলে মাফুলি বিহি হয়। এই জন্য যেহেতু এটা মানান মাফুলি বিহির জায়গায় পড়ছে, এই জন্য এই প্রকারের জমিরটাকে বলা হয় জমিরে মানসুবে মুত্তাসিল। কিন্তু আমরা তারকিব করার সময় এটাকে কাফে খেতাব ধরবো, এটাকে আলাদা আর কোনো তারকিব করবো না। এটাই আমাদের সিস্টেম। এটা পুরাটা ইসমে ইশারা হয়ে গেছে এখন। এবং এই তারকিব আমি এটা বলবো না, কোনো সময় যদি বলি এটা ইসমে ইশারা বলে দিব, এটাকে আমি জমিরে মানসুবে মুত্তাসিল বলবো না, আমি আগেই বলে দিই। পরে আবার প্যাঁচ লাগে না যে আপনি যে বললেন না আমি বলবো না, কিছু করতে পারবেন? ওকে, ইসমে ইশারার সাথে আপনার আসলে তারকিবে কোনো স্থান নেই। ওকে, এটা তো লিখে দিছে, ভালো হয়েছে। এবার আসেন জমিরে মানসুবে মুনফাসিল। আমরা বলছিলাম যে এটা কোনো মানে বোঝার দরকার নেই, এটা সবসময় এইভাবে আসবে, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম ফেলের আগে আসবে। আমি বলছি ফেলের আগে। আর তারকিবে মাফুল বিহি মুকাদ্দাম। মুকাদ্দাম মানে হচ্ছে, বুঝেন, মুকাদ্দাম মানে হইল যার থাকার কথা পরে, যার আগে নিয়ে আসছে। কদ্দামা ইউকদ্দিমু তাকদিমান ফাহুয়া মুকাদ্দিম, অকুদ্দিমা ইউকদ্দামু তাকদিমান ফাহুয়া মুকাদ্দাম, যারা আগে নিয়ে আসা হয়েছে। তো ওনারা যেহেতু আগে নিয়ে আসছে, যেমন আমরা বলি ইয়াকা না'বুদু, এটার ব্যবহার একদম কম। এই জন্য আমার একটাই উদাহরণ আসতেছে। যদি আরও কিছু আছে, ইয়াকা ওয়াল আসাদা, এটা ভিন্ন আলোচনা, এই জন্য এগুলো আলোচনা করছি না। ইয়াকা না'বুদু, তো কয় না, ফেল মাফুল তো পরে থাকবে, ফেল ফাইল আগে থাকবে, মাফুল পরে থাকবে। ওনাকে আগে আসছেন কাকা, ওনার আগে আসার কারণ ওনার নাম হয়েছে মুকাদ্দাম। উনি আগে চলে আসে। দেখবেন কিতাবের মুকাদ্দমা সবসময় আগে থাকে, এটা পরে দেয় না কোনো সময়। আপনি এমন কোনো কিতাব পাইবেন না যে কিতাবের মুকাদ্দমা পরে লেখছে। যেহেতু উনি মুকাদ্দমা আগে আনছে, মানে যেহেতু আগে নিয়ে আসা হয়েছে ওনারে, ওনার নাম হয়ে গেছে মুকাদ্দমা। ওকে, এবার আসেন জমিরে মাজরুরে মুত্তাসিল। আমি আগে এক ফাঁকে বাড়ির কাজটা দিয়ে দেবো কিনা, একটু যদি বেশি হয়ে যায় সময়, ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। একটু সমস্যা হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। ওকে, জমিরে মাজরুরে মুত্তাসিল, ঠিক আছে। মাজরুরে মুত্তাসিল কি? আমরা বলছি দুইটা জিনিসের সাথে। এসএমের সাথে হইতে পারে, যেমন কিতাবুহু, কিতাবের সাথে যুক্ত হয়েছে। আবার এটা নাকেরা, এটা মারেফা। নাকেরার পর মারেফা হলে মুদাফ মুদাফিলের তারকিব হয়। তো জ্বর হয় কয় কারণে? দুই কারণে। এক হচ্ছে হরফে জ্বর, হরফে জ্বর, আর এটা হচ্ছে মুদাফ, ঠিক আছে না? তো এই দুই কারণে কি হয়? জ্বর হয়। তাহলে বোঝা গেল জমির যদি জ্বরের জমির হয়, দুইটার সাথে সম্পৃক্ত হবে। তাহলে জমির এক নম্বর জমিরটা, তো এগুলো আগে মুখস্থ করে নেবেন। এগুলো তো আগেই মুখস্থ করাইছি, দরকার নেই এখন মুখস্থ করার। এভাবে মুখস্থ করবেন না, মুখস্থ করবেন এভাবে। এই যে বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকিম, বিকি, বিকুমা, বিকুন্না, বিনা, বিনা, এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? এভাবে মুখস্থ করবেন। এবং হরফে জ্বর কয়টার সাথে আসে এগুলো লিখে দিচ্ছে এখানে। এগুলা পড়তে পড়তে এমনিই পারবেন, এগুলো এত মুখস্থ করে হয় না, আমরা এগুলো মুখস্থ করিনি। লাম, আন, মিন, আলা, ইলা, বা, ফি, এগুলোর সাথে মিলে হরফে জ্বর। এবার এগুলো মুখস্থ করবেন কীভাবে? ওকে, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহুম, কিতাবুহুন্না। এরপরে কি আছে? কিতাবু হা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা,
কিতাবু কুন্না, কিতাবি, কিতাবি, কিতাবুনা। তাইলে আমি পড়ে দিলাম এই জন্য যাতে আপনি পরবর্তীতে যখন পড়বেন যাতে করে না বুঝলে বুঝতে পারেন। ওকে, এবার আরও 2 প্রকার জমির নিয়ে আসছে। এই জমিটার আলোচনা এখানে প্রয়োজন ছিল না, তারপরে নিয়ে আসছে। এই জমির আলোচনাটা করে দেই, মাথায় মনে রাখা লাগবে না। যদি মনে করেন আপনি ভুলে গেছেন তাহলে আলহামদুলিল্লাহ, মানে যেহেতু বলে দিতে হয় সুযোগ, এই জন্য বলতেছি। আর ভুলে গেলে মনে করবেন ঠিক আছে, আপনার ভুলে যাওয়াটাই ঠিক, এটা মনে রাখার দরকার নেই। এটাকে বলা হয় জমির শান, জমির কিসসা। 2টা জমির আছে। জমির মানে কি বলেন তো? জমির মনে করেন রহিম ভালো ছেলে। ওকে, তো রহিম ভালো ছেলে। এবার আমরা বললাম সে প্রতিদিন কি করে? সে প্রতিদিন কি করে? ভাত খায়। এখন এই যে সে বললাম, সে মানে কে? রহিম। এরা মার্জে আছে। মার্জে মানে হচ্ছে কার দিকে ফিরবে, ঠিক না? মানে এটা তো অবশ্যই কেউ একজন আছে। সে মানে সের অপোজিটে কেউ একজন আছে। তুমি মানে তোমার অপোজিটে কেউ আছে। আমি আমার অপোজিটে আমার নাম আছে, আমি আছি। তো একটা জিনিস কিছু থাকতে হয়। মাঝে মাঝে এমন পাবেন যে জমিরগুলোর মধ্যে আসলে যে কে ওটা মার্জে পিছনে নাই কেউ, হঠাৎ করে জমির বলছে। তো সে, আমি যদি আপনারা বলি সে খুব ভালো, তো আপনি বলবেন কি রে সে খুব ভালো, এটা কি কথা? তো আরবি ভাষায় এরকম ব্যবহার মাঝে মাঝে আছে। তো এই ব্যবহারগুলারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এই ব্যবহারটাকে বলা হয় জমিরের শান, জমিরে কিসসা। জমিরের শান যেটা মুজাক্কারের জন্য আসে, কারণ পুরুষের তো একটু সম্মান বেশি থাকে, এজন্য এটার নাম দিচ্ছে জমিরের শান। পুরুষের ক্ষেত্রে যদি হয় তাহলে এটাকে কি দিবে? যদি এখানে আল্লাহ তাআলার জন্য দিচ্ছেন কুল আল্লাহু আহাদ, তো আল্লাহ তাআলার জন্য সাধারণত জমির মুজাক্কারে জমির ব্যবহার হয়। যেমন হুয়া, কুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, হুয়া তিনি, আল্লাহু আহাদ, আল্লাহ। তো তিনি কে? তিনি কে এর কথা সামনে আসবে, সুতরাং টেনশনের কারণ নেই। এই জমিটাকে বলা হয় জমিরে শান। তো এই জমিটাকে আমরা জমিরে মারফে মুত্তাসিল ধরবো, ঠিক আছে? যদি আমরা তারকিব করি ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে, তাহলে সহজ হবে, কারণ এই সম্মান বুঝাইতে গেলে আপনার সম্মান ঠিক থাকবে না। তাহলে এটার নাম কি দিছে? জমিরে শান, কারণ পুরুষের একটু শান বেশি থাকে। আর মহিলারা দেখবেন গল্প গুজব বেশি করে, নাম দিচ্ছে কিসসা, জমিরে কিসসা। কিসসা তো আরবি শব্দ, আপনারা আবার মনে করেন না যে আমি মনে হয় অপমান করলাম। কিসসা হচ্ছে আরবি শব্দ। তাহলে আপনারা কি বুঝলেন? জমিরে শান কিসসা বুঝছেন না যে হিয়া হিন্দুন কায়মা, হিয়া কে? সে কে? সে হলো হিন্দ। তো সে তো আগে থাকবে না কেউ একজন? না, আগে নেই, পরে আছে। তো পরে থাকলে লাভ নেই, পরে থাকলে এই জমিটাকে বলা হয় কিসসা। তো এই জমির নিয়ে আলোচনার প্রয়োজন নাই, আপনি বুঝার দরকার নেই। এটা হেদায়েতুন নাহতে আলোচনা যখন করবো আমি, তখন এটা বুঝবেন। এগুলো দরকার নেই, যেটা দরকার নেই। এখন আমরা আপনার বাড়ির কাজটা একটু দিই। বাড়ির কাজ যদি আপনারা আদায় করবেন না, আমি কি করার আছে? যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এখন যারা ঘুমায় থাকেন পড়া দেন না, তারপরে পড়া না পারলে আমি জানি না। ওকে, তাহলে আমরা কয়টা করবো? একটা খাতাকে কয়টা ভাগ করব? 5, ঠিক আছে? 5টা করবো। তাহলে 1 নম্বর জমির, 2 নম্বর জমির, 3 নম্বর জমির, 4 নম্বর জমির, 5 নম্বর জমির, এভাবে লিখবেন। লিখে জমিরের নামগুলো লিখবেন, জমিরের নামগুলো লিখবেন। তো জমিরের নাম লিখতে প্রবলেমে পড়ার কিছু নাই। প্রথমটা কি? মারফুয়ে মুত্তাসিল। এরপরে কি? মারফুয়ে মুনফাসিল। দেখেন পরীক্ষার জন্য পড়েন না, পরীক্ষার জন্য এটা আছে, তাহলে কিন্তু জীবনে শিখতে পারবেন না। তাহলে কি হবে? এরপরে মানসুবে মুত্তাসিল, ওকে। এরপরে মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল। এটা লিখে এবার কি করবেন? এখানে বাই সিরিয়াল লিখবেন। মনে করেন আমাদের এখানে কিছু আছে কিনা জমিরের, দেখি পাই কিনা জমিরের কিছু। আমি একটু দেখানোর চেষ্টা করি জমিরের প্র্যাকটিস কি আছে। ওকে, এখান থেকে দেখাই, সিম্পল হরফ না, জমিরটা আছে। ওকে, দেখেন। এখন দেখেন আপনি কাজ করবেন কেউ থেকে? সূরা ফাতিহা থেকে কাজ করবেন, ঠিক আছে? সূরা ফাতিহা থেকে 3 পৃষ্ঠা, সূরা ফাতিহা থেকে 3 পৃষ্ঠার কারণ আছে। কারণ হলো তাহলে আমার প্র্যাকটিস ক্লাসের সাথে আপনার একটু কাজটা ভালো হবে।
সূরা ফাতিহা থেকে সূরা বাকারার 3 পৃষ্ঠা, সূরা ফাতিহা এবং সূরা বাকারার 3 পৃষ্ঠা করবেন। এর কারণ হচ্ছে আমি প্র্যাকটিস ক্লাসগুলো এখান থেকে করাই তো, তাইলে আমার মনে হয় একটু মিলবে, নিজের সাথে মিলাইবেন যে আসলে আপনি বুঝলেন কিনা। ওকে, এখন আসেন আমি এটা বুঝাই। কী রে বাবা, এটা কী হলো আবার? এই মনে করেন ওকে, যেমন আপনি প্রথমে পাইছেন কি, এখানে জমির আমরা কি পাইলাম? ফিহি। তাহলে এটা কোন প্রকারের জমির? জমিরে মাজরুরের মুত্তাসিল হরফেজরের সাথে আসছে না? তো আপনি কি করবেন? জমির মাজরুরের মুত্তাসিলের মধ্যে লিখে দেবেন ফিহি। দুইটা একসাথে লিখবেন যাতে বুঝতে একটু সহজ হয় আমার জন্য, আমি তো আর আপনার মতো ভালো বুঝি না। মুত্তাকিন এটা হচ্ছে ফেল, কোন দিকে যাবে? ওকে, এই যে মুত্তাকিন এটা শিবফেল, এটা ফেল শিবফেল আর কি, ফাইল এসিগা। এটা না বুঝলে কোনো প্রবলেম নেই, ওকে বাদ দেন। মিনুন এটা ফেল, ফেলের ভিতরে যে জমির থাকে এটা কোন প্রকার? 1 নম্বর জমির। তাহলে কয় নম্বরে যাবে? 1 নম্বরে যাবে। তাহলে মিনুনা লিখবেন, ঠিক আছে না? কিভাবে লিখবেন? হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে দিবেন। আমাদের হাতের লেখার একটা গ্রুপ আছে, এই হাতের লেখার গ্রুপে আপনি ছবি তুলে, হাতের লেখার গ্রুপে ছবি তুলে আপনি পাঠিয়ে দিবেন। আশা করি আমরা আমাদের আজকের ক্লাস থেকে একটা মৌলিক ধারণা পেয়েছি, এবং বাড়ির কাজটা কন্টিনিউ করতে হবে। 3 পৃষ্ঠা আমি পড়া কিন্তু একদম কম দিছি, আপনারা যেহেতু শিক্ষক মানুষ, সম্মানিত মানুষ, এই জন্য পড়া কম দেওয়া হয়েছে। কিন্তু যদি আদায় না করেন তাহলে বুঝবেন আপনি কিচ্ছু পারবেন না, বিশ্বাস করেন কিচ্ছু পারবেন না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।